আপনি কি লক্ষ্য করেছেন যে সকালে উঠে চা বানাতে গিয়ে চিনি কোথায় রেখেছিলেন সেটা মনে পড়ছে না, কিংবা কারো নাম জিভের ডগায় এসেও ঠিক মনে আসছে না? হয়তো বাজার করতে গিয়ে 4টে জিনিস কেনার কথা ছিল, 3টে এনেছেন, একটা ভুলে গেছেন। কিংবা ফোনটা হাতে নিয়েছেন কাউকে কল করবেন বলে, তারপর ভুলে গেছেন কাকে কল করবেন। এই ঘটনাগুলো যদি আপনার জীবনে প্রায়ই ঘটে থাকে, তাহলে আপনি একা নন। 50 বছরের পর থেকে লক্ষ লক্ষ মানুষ এই একই সমস্যায় ভোগেন। আর সবচেয়ে ভয়ের কথা হলো, বেশিরভাগ মানুষই এটাকে স্বাভাবিক বয়সের ধর্ম বলে মেনে নেন। ভাবেন যে বয়স হয়েছে তো একটু একটু ভুলে যাবই। কিন্তু আমি আপনাকে আজ একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, এটা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। আপনার মস্তিষ্ক আপনাকে একটা সংকেত দিচ্ছে, একটা বিপদের ঘণ্টা বাজাচ্ছে। আর আপনি যদি এই সংকেতকে এড়িয়ে যান, তাহলে ধীরে ধীরে এই ছোট ছোট ভুলে যাওয়া একদিন অনেক বড় সমস্যার আকার নিতে পারে। কিন্তু আজকের এই আলোচনায় আমি আপনাকে এমন দুটো খাবারের কথা বলবো, যেগুলো আপনার ঘরেই আছে, যেগুলো খুব সহজলভ্য, খুব সাধারণ। কিন্তু এই দুটো খাবার আপনার স্মৃতিশক্তিকে এমনভাবে ফিরিয়ে আনতে পারে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর শুধু আমি বলছি না, বিজ্ঞান বলছে, গবেষণা বলছে, বিশ্বের নামকরা চিকিৎসকেরা বলছেন। তাই এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনি আগে কোথাও শোনেননি, আর সেই তথ্যটাই হয়তো আপনার জীবনটা বদলে দিতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আসুন মূল আলোচনায় ঢুকে যাই। তার আগে একটু বুঝে নেওয়া দরকার যে আমাদের স্মৃতিশক্তি কমে যায় কেন। দেখুন, আমাদের মস্তিষ্কটা হলো শরীরের সবচেয়ে জটিল আর সবচেয়ে আশ্চর্যজনক অঙ্গ। এই ছোট্ট মস্তিষ্কের ভেতরে প্রায় 100 বিলিয়ন নিউরন আছে, মানে শত কোটি কোটি স্নায়ুকোষ। এই নিউরনগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে, আর এই সংযোগগুলোকে বলা হয় সিন্যাপস। আপনি যখন কিছু মনে রাখেন, যখন কিছু শেখেন, যখন কোনো স্মৃতি তৈরি হয়, তখন আসলে এই নিউরনগুলোর মধ্যে একটা বৈদ্যুতিক সংকেত চলাচল করে। এই সংকেত যত শক্তিশালী হয়, আপনার স্মৃতি তত স্পষ্ট থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি হয় জানেন? এই নিউরনগুলোর মধ্যে যে সংযোগ, সেটা দুর্বল হতে শুরু করে। অনেকটা যেমন পুরনো একটা তারের সংযোগ আলগা হয়ে যায়, ঠিক সেরকম। আর এই দুর্বলতার কারণেই আপনি ছোট ছোট জিনিস ভুলে যেতে শুরু করেন। কিন্তু শুধু বয়সই কি একমাত্র কারণ? না, মোটেও না। আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয়। যেমন ধরুন, অতিরিক্ত মানসিক চাপ। আপনি হয়তো সংসারের চিন্তায়, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, অর্থনৈতিক সমস্যা নিয়ে সারাক্ষণ চিন্তা করেন। এই দীর্ঘদিনের মানসিক চাপ আপনার মস্তিষ্কে কর্টিসল নামে একটা হরমোন তৈরি করে। এই কর্টিসল হরমোনটা অল্প পরিমাণে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন এটা বেশি পরিমাণে তৈরি হয়, তখন এটা সরাসরি আপনার মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামে একটা অংশকে ক্ষতি করে। আর এই হিপোক্যাম্পাসই হলো আপনার স্মৃতির ভাণ্ডার। এখানেই আপনার সব স্মৃতি জমা হয়, এখান থেকেই পুরনো স্মৃতি মনে আসে। তো যখন এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়, তখন স্বাভাবিকভাবেই আপনার মনে রাখার ক্ষমতা কমে যায়। আরেকটা বড় কারণ হলো ঘুমের অভাব। আপনি হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, কখনো চিন্তায়, কখনো শরীরের ব্যথায়, কখনো বা অন্য কোনো কারণে। কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন ঘুমান, তখন আপনার মস্তিষ্ক কিন্তু ঘুমায় না। মস্তিষ্ক তখন সারাদিনের সব তথ্য গুছিয়ে রাখে, প্রয়োজনীয় স্মৃতিগুলোকে সংরক্ষণ করে, আর অপ্রয়োজনীয় তথ্যগুলোকে বাদ দেয়। এটাকে বিজ্ঞানীরা বলেন মেমরি কনসলিডেশন। তো আপনি যদি ঠিকমতো না ঘুমান, তাহলে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় না, আর ফলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। আর তৃতীয় যে কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার খাদ্যাভ্যাস। হ্যাঁ, আপনি প্রতিদিন কি খাচ্ছেন সেটা আপনার স্মৃতিশক্তির উপর সরাসরি প্রভাব ফেলে। আমরা অনেকেই শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নিই। হার্টের জন্য কি খাবো, হাড়ের জন্য কি খাবো, ডায়াবেটিসের জন্য কি খাবো, এসব নিয়ে চিন্তা করি। কিন্তু মস্তিষ্কের জন্য কি খাবো সেটা নিয়ে কেউ তেমন ভাবি না। অথচ মস্তিষ্কই হলো আমাদের শরীরের কমান্ড সেন্টার। পুরো শরীরকে এটাই নিয়ন্ত্রণ করে। আর এই মস্তিষ্ককে সুস্থ রাখতে হলে তাকে সঠিক পুষ্টি দিতে হবে। এবার আসি সেই মূল কথায়। সেই দুটো খাবার কি যেগুলো আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে? প্রথম খাবারটির কথা বলি। এটা হলো আখরোট। হ্যাঁ, আখরোট। আপনি হয়তো আখরোট চেনেন, হয়তো কখনো খেয়েছেনও। কিন্তু আপনি কি জানেন যে আখরোটকে বিজ্ঞানীরা ব্রেইন ফুড বলে থাকেন? আর এর একটা খুব সুন্দর কারণ আছে। আপনি যদি একটা আখরোট ভাঙেন, তাহলে দেখবেন এর ভেতরের অংশটা দেখতে ঠিক মানুষের মস্তিষ্কের মতো। প্রকৃতি যেন নিজেই আমাদের ইঙ্গিত দিয়ে রেখেছে যে এই খাবারটা মস্তিষ্কের জন্য। কিন্তু এটা শুধু চেহারার মিল নয়, এর পেছনে শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি আছে।
আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার মস্তিষ্কের প্রায় 60% তৈরি হয়েছে চর্বি দিয়ে, আর এই চর্বির একটা বড় অংশ হলো ওমেগা-3। তো আপনি যখন আখরোট খান তখন এই ওমেগা-3 আপনার মস্তিষ্কে পৌঁছায় আর নিউরনের কোষ পর্দাকে মজবুত করে, ফলে নিউরনগুলোর মধ্যে সংকেত আদান প্রদান অনেক ভালোভাবে হয় আর আপনার স্মৃতিশক্তি উন্নত হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছিল। সেই গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন নিয়মিত আখরোট খান তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো। শুধু তাই নয়, তাদের মস্তিষ্কের কার্যক্ষমতাও অনেক বেশি। তারা দ্রুত চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন আর জটিল সমস্যার সমাধান করতে পারেন অনেক সহজে। আরেকটা গবেষণায় দেখা গেছে যে আখরোটে থাকা পলিফেনল নামে একটা উপাদান মস্তিষ্কের প্রদাহ কমায়। এই প্রদাহটা কী জিনিস সেটা একটু বুঝিয়ে বলি। আমাদের মস্তিষ্কে যখন ক্ষতিকারক পদার্থ জমা হয়, যেমন ফ্রি র্যাডিক্যালস, তখন মস্তিষ্কে একটা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকলে নিউরনগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় আর স্মৃতিশক্তি কমে যায়। আখরোটের পলিফেনল এই প্রদাহকে কমিয়ে দেয়, ফলে নিউরনগুলো সুরক্ষিত থাকে। এখন প্রশ্ন হলো, কতটুকু আখরোট খাবেন আর কিভাবে খাবেন? দেখুন, প্রতিদিন 4 থেকে 5টা আখরোট খেলেই যথেষ্ট, এর বেশি খাওয়ার দরকার নেই। আপনি চাইলে সকালে খালি পেটে খেতে পারেন, এটা সবচেয়ে ভালো সময়। রাতে 2 থেকে 3টে আখরোট জলে ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেগুলো চিবিয়ে খেয়ে নিন। জলে ভেজানো আখরোট খেলে এর পুষ্টিগুণ আরও ভালোভাবে শরীরে শোষিত হয়। আর যে জলটায় ভিজিয়ে রেখেছিলেন সেটাও ফেলে দেবেন না, সেই জলটাও খেয়ে নিন, কারণ সেই জলেও অনেক পুষ্টি দ্রবীভূত হয়ে থাকে। আপনি চাইলে দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন, কিংবা সকালের নাস্তায় ওটস বা মুড়ির সাথে মিশিয়ে খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আখরোটকে কখনো ভেজে বা তেলে রান্না করে খাবেন না, কারণ তাপে এর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নষ্ট হয়ে যায়। কাঁচা বা ভেজানো আখরোটই সবচেয়ে উপকারী। আখরোটে আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলো আপনার মস্তিষ্কের জন্য দারুণ কাজ করে, যেমন ভিটামিন ই। এই ভিটামিন ই একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। বয়সের সাথে সাথে আমাদের মস্তিষ্কের কোষগুলো অক্সিডেটিভ স্ট্রেসের শিকার হয়। এই অক্সিডেটিভ স্ট্রেস মানে হলো ক্ষতিকারক মুক্ত পরমাণু আপনার কোষগুলোকে আক্রমণ করে। ভিটামিন ই এই আক্রমণ থেকে কোষগুলোকে রক্ষা করে, অনেকটা যেমন একটা ঢাল আপনাকে তীরের আঘাত থেকে বাঁচায়। এছাড়া আখরোটে ম্যাগনেসিয়াম থাকে, যেটা আপনার ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। আর আমি আগেই বলেছি, ভালো ঘুম মানে ভালো স্মৃতিশক্তি। তো দেখুন, একটা মাত্র খাবার কিন্তু কত দিক থেকে আপনার মস্তিষ্ককে সাহায্য করছে। ওমেগা-3 দিয়ে নিউরনকে মজবুত করছে, পলিফেনল দিয়ে প্রদাহ কমাচ্ছে, ভিটামিন ই দিয়ে কোষকে সুরক্ষা দিচ্ছে, আর ম্যাগনেসিয়াম দিয়ে ঘুমের মান বাড়াচ্ছে। তাই আখরোটকে বলা হয় মস্তিষ্কের সুপারফুড। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি দ্বিতীয় খাবারটির কথায়। আর এই দ্বিতীয় খাবারটি হলো কালো জিরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কালো জিরা। আমাদের রান্নাঘরে যে কালো জিরা পড়ে থাকে, যেটা আমরা মাঝে মাঝে 5 ফোড়নে দিই বা আচারে দিই, সেই সাধারণ কালো জিরাই আপনার মস্তিষ্কের জন্য অসাধারণ কাজ করতে পারে। কালো জিরাকে ইংরাজিতে বলে ব্ল্যাক সিড বা নাইজেলা স্যাটিভা। আর এই কালো জিরা নিয়ে পৃথিবী জুড়ে শত শত গবেষণা হয়েছে। এমনকি প্রাচীনকাল থেকেই কালো জিরাকে বলা হতো সর্বরোগের ওষুধ। মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় আছে এই ছোট্ট কালো দানাটিতে, এমন কথা প্রাচীন চিকিৎসা শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু আজ আমি শুধু মস্তিষ্ক আর স্মৃতিশক্তির দিক থেকে কালো জিরার কথা বলবো। কালো জিরায় থাইমোকুইনোন নামে একটা বিশেষ উপাদান থাকে। এই থাইমোকুইনোন আপনার মস্তিষ্কের জন্য রীতিমতো বর পাওয়ার মতো একটা জিনিস। কেন বলছি শুনুন। আপনার মস্তিষ্কে যখন বয়সের সাথে সাথে ক্ষতিকর প্রোটিন জমা হতে শুরু করে, যেগুলোকে বলা হয় অ্যামাইলয়েড প্লাক, তখন এই প্লাকগুলো নিউরনের মধ্যে সংকেত চলাচলে বাধা দেয়। অনেকটা যেমন রাস্তায় ব্যারিকেড দিলে গাড়ি চলতে পারে না, ঠিক সেরকম এই প্লাকগুলো নিউরনের মধ্যে তথ্য চলাচলে বাধা দেয়। আর এটাই হলো অ্যালঝেইমার রোগের অন্যতম প্রধান কারণ। কালো জিরার থাইমোকুইনোন এই অ্যামাইলয়েড প্লাক তৈরি হতে বাধা দেয়, মানে এটা আপনার মস্তিষ্কের রাস্তা পরিষ্কার রাখে, যাতে নিউরনগুলো নির্বিঘ্নে তথ্য আদান প্রদান করতে পারে।
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা হয়েছিল, যেখানে বয়স্ক মানুষদের ওপর কালোজিরার প্রভাব পরীক্ষা করা হয়। সেই গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত কালোজিরা খেয়েছেন তাদের স্মৃতিশক্তি, মনোযোগ আর চিন্তার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, তাদের মস্তিষ্কের প্রদাহও কমেছে আর নিউরনের স্বাস্থ্যও অনেক ভালো হয়েছে। আরেকটা গবেষণায় দেখা গেছে যে কালোজিরা মস্তিষ্কে একটা বিশেষ রাসায়নিক পদার্থ তৈরি করতে সাহায্য করে, যেটাকে বলা হয় অ্যাসিটিলকোলিন। এই অ্যাসিটিলকোলিন হলো স্মৃতি তৈরি আর সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার। আপনি যখন কিছু মনে রাখেন, কিছু শেখেন, তখন এই অ্যাসিটিলকোলিনই মূল ভূমিকা পালন করে। বয়সের সাথে সাথে এই রাসায়নিকের পরিমাণ কমে যায় আর তখনই আপনি জিনিস ভুলে যেতে শুরু করেন। কালোজিরা এই অ্যাসিটিলকোলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, ফলে আপনার মনে রাখার ক্ষমতা বাড়ে। কালোজিরায় আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ানো। আপনার মস্তিষ্কের কোষগুলো বেঁচে থাকে অক্সিজেন আর পুষ্টির ওপর নির্ভর করে। এই অক্সিজেন আর পুষ্টি পৌঁছায় রক্তের মাধ্যমে। তো মস্তিষ্কে যত ভালোভাবে রক্ত সঞ্চালন হবে, কোষগুলো তত ভালো কাজ করবে আর আপনার স্মৃতিশক্তিও তত ভালো থাকবে। কালোজিরা রক্তনালীকে প্রসারিত করে, রক্ত সঞ্চালন বাড়ায় আর ফলে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন আর পুষ্টি পায়। এবার প্রশ্ন হলো, কালোজিরা কিভাবে খাবেন আর কতটুকু খাবেন? দেখুন, প্রতিদিন আধা চা চামচ থেকে 1 চা চামচ কালোজিরা খেলেই যথেষ্ট। আপনি এটা বিভিন্নভাবে খেতে পারেন। সবচেয়ে সহজ উপায় হলো সকালে খালি পেটে আধা চা চামচ কালোজিরা 1 চামচ মধুর সাথে মিশিয়ে খাওয়া। মধু আর কালোজিরার এই সংমিশ্রণটা দারুণ কার্যকরী। মধু নিজেও একটা প্রাকৃতিক শক্তিদায়ক খাবার, আর কালোজিরার সাথে মিলে এটা আরও বেশি উপকারী হয়ে ওঠে। আপনি চাইলে কালোজিরা হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিতে পারেন, তারপর প্রতিদিন 1 চিমটে করে খেতে পারেন ভাতের সাথে বা দুধের সাথে। কালোজিরার তেলও পাওয়া যায় বাজারে, সেটাও খেতে পারেন। তবে তেলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সেটা খাঁটি কালোজিরার তেল হয়, ভেজারে যেন না থাকে। এখন আমি আপনাকে একটু বোঝাতে চাই যে শুধু এই দুটো খাবার খেলেই কিন্তু সব হয়ে যাবে না। এই খাবারগুলো আপনার মস্তিষ্ককে পুষ্টি দেবে, সুরক্ষা দেবে, কিন্তু তার পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। প্রথমত, আপনাকে পর্যাপ্ত জল খেতে হবে। হ্যাঁ, জল। আমাদের মস্তিষ্কের প্রায় 75%ই জল। তো আপনি যদি শরীরে পর্যাপ্ত জল না দেন, তাহলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। অনেকেই, বিশেষ করে বয়স্ক মানুষেরা, দিনে খুব কম জল খান। কেউ বলেন তেষ্টা লাগে না তাই খাই না, কেউ বলেন বারবার বাথরুমে যেতে হয় তাই খাই না। কিন্তু আপনাকে দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস জল অবশ্যই খেতে হবে। এটা আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আপনাকে মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। মস্তিষ্কের ব্যায়াম মানে কিন্তু জিমে গিয়ে ওজন তোলা নয়। মস্তিষ্কের ব্যায়াম মানে হলো এমন কাজ করা যেটা আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখে। যেমন ধরুন, পাজল সমাধান করা, ক্রসওয়ার্ড করা, নতুন কিছু শেখা, বই পড়া, দাবা খেলা। এগুলো আপনার মস্তিষ্কের নিউরনের মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি করে, যেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আর এই নিউরোপ্লাস্টিসিটি যত বাড়ে, আপনার স্মৃতিশক্তি তত ভালো থাকে। অনেকে মনে করেন বয়স হলে আর নতুন কিছু শেখা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার মস্তিষ্ক যে কোনো বয়সেই নতুন কিছু শিখতে পারে, শুধু তাকে সুযোগ দিতে হবে আর সঠিক পুষ্টি দিতে হবে। তৃতীয়ত, শারীরিক ব্যায়ামও কিন্তু মস্তিষ্কের জন্য খুব জরুরি। আপনি হয়তো ভাবছেন, শারীরিক ব্যায়ামের সাথে মস্তিষ্কের কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর খুব গভীর সম্পর্ক। আপনি যখন হাঁটেন, ব্যায়াম করেন, তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, আর এই বাড়তি রক্ত সঞ্চালনের ফলে মস্তিষ্কেও বেশি পরিমাণে অক্সিজেন আর পুষ্টি পৌঁছায়। শুধু তাই নয়, ব্যায়ামের সময় আপনার শরীরে BDNF নামে একটা প্রোটিন তৈরি হয়। এই BDNFকে বলা হয় মস্তিষ্কের সার। এটা নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে আর পুরনো নিউরনকে সুরক্ষিত রাখে। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। জোরে দৌড়ানোর দরকার নেই, আস্তে আস্তে হাঁটলেও চলবে। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত হাঁটা। আরেকটা বিষয় যেটা অনেকেই গুরুত্ব দেন না, সেটা হলো সামাজিক যোগাযোগ। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই একা হয়ে যান। ছেলেমেয়ে চলে গেছে অন্য শহরে, বন্ধুবান্ধব কুড়িয়ে গেছে, বাইরে বের হওয়া কমে গেছে। কিন্তু এই একাকিত্ব আপনার মস্তিষ্কের জন্য খুব ক্ষতিকর। মানুষ যখন অন্য মানুষের সাথে কথা বলে, ভাব বিনিময় করে, হাসি ঠাট্টা করে, তখন মস্তিষ্কের অনেক অংশ একসাথে সক্রিয় হয়। এটা মস্তিষ্কের জন্য দারুণ ব্যায়াম। তাই চেষ্টা করুন মানুষের সাথে মিশতে, পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে। এটা শুধু মনটা ভালো রাখবে না, আপনার মস্তিষ্ককেও সতেজ রাখবে। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ কথায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কত দিনের মধ্যে ফল পাব। দেখুন, আপনার মস্তিষ্ক কিন্তু কোনো মেশিন নয় যে একটা বোতাম টিপলেই চালু হয়ে যাবে। এটা একটা জৈবিক অঙ্গ, আর এর উন্নতি হতে সময় লাগে।
আপনি যদি আজ থেকে নিয়মিত আখরোট আর কালোজিরা খাওয়া শুরু করেন তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। হয়তো দেখবেন আগে যে কথাটা মনে আসতো না সেটা এখন মনে আসছে, হয়তো দেখবেন বাজারের তালিকা আর ভুলছেন না, হয়তো দেখবেন ফোন নম্বর মনে রাখতে পারছেন। আর 2 থেকে 3 মাস নিয়মিত খেলে আপনি সত্যিই উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করবেন। তবে মনে রাখবেন, ধারাবাহিকতা খুব জরুরি। 2 দিন খেয়ে ছেড়ে দিলে কোনো ফল পাবেন না, নিয়মিত খেতে হবে, প্রতিদিন খেতে হবে। আর একটা কথা বলে রাখা দরকার, আমি যা বলছি সেটা সাধারণ স্মৃতিশক্তির দুর্বলতার জন্য। যদি আপনার স্মৃতিশক্তির সমস্যা অনেক গুরুতর হয়, যেমন আপনি নিজের বাড়ির রাস্তা ভুলে যাচ্ছেন, পরিবারের মানুষকে চিনতে পারছেন না, কিংবা একই কথা বারবার বলছেন কিন্তু মনে থাকছে না যে আগেও বলেছেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। কারণ এগুলো ডিমেনশিয়া বা অ্যালজাইমারের লক্ষণ হতে পারে, আর সেক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 50 বা 60 বছরের পর যে স্মৃতিশক্তির দুর্বলতা দেখা যায় সেটা খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন আর মানসিক চাপের কারণে হয়। আর এই কারণগুলো সমাধান করা সম্ভব। আখরোট আর কালোজিরে এই দুটো খাবার আপনার মস্তিষ্ককে সেই পুষ্টি দেবে যেটা তার দরকার। পাশাপাশি পর্যাপ্ত জল খান, নিয়মিত হাঁটুন, মস্তিষ্ককে সক্রিয় রাখুন, ভালো ঘুমান আর মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এই সব কিছু মিলিয়ে আপনি দেখবেন আপনার স্মৃতিশক্তি আবার আগের মতো ফিরে আসছে। আমি জানি অনেকেই হয়তো ভাবছেন যে এত সহজ, শুধু 2টো খাবার খেলেই স্মৃতিশক্তি বাড়বে। হ্যাঁ, এত সহজ, কারণ অনেক সময় সবচেয়ে বড় সমাধানটা থাকে সবচেয়ে সহজ জিনিসের মধ্যে। আমরা বড় বড় ওষুধ খুঁজি, দামি সাপ্লিমেন্ট খুঁজি, কিন্তু প্রকৃতি আমাদের জন্য যা রেখে দিয়েছে সেদিকে তাকাই না। আখরোট আর কালোজিরে প্রকৃতির দেওয়া 2টো অমূল্য উপহার। এগুলো ব্যবহার করুন, নিয়মিত খান আর নিজের মস্তিষ্ককে ভালোবাসুন। শেষ করার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যেটা আমি মনে করি সবচেয়ে জরুরি। সেটা হলো নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়। অনেক বয়স্ক মানুষকে দেখি তারা সারা জীবন পরিবারের জন্য, সন্তানের জন্য খেটেছেন, কিন্তু নিজের দিকে তাকাননি, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করেননি। কিন্তু আপনি যদি সুস্থ না থাকেন, আপনার মস্তিষ্ক যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি কিভাবে আপনার পরিবারের জন্য থাকবেন? তাই আজ থেকে নিজের যত্ন নিন। প্রতিদিন 4-5টা আখরোট খান, আধা চামচ কালোজিরে মধুর সাথে খান, পর্যাপ্ত জল খান, একটু হাঁটুন, ভালো করে ঘুমান। এটুকুই যথেষ্ট আপনার মস্তিষ্ককে সতেজ আর কার্যকম রাখতে। আপনার স্মৃতিশক্তি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, এটাকে রক্ষা করুন। আজকের এই আলোচনা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে, আপনার বন্ধুদের সাথে এই তথ্য শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর মস্তিষ্ককে সচল রাখুন।